হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একেবারে শিশু থেকে আরম্ভ করে সব বয়সের মানুষের মধ্যেই শারীরিক যত রকম সমস্যা দেখা দেয় তার মধ্যে সবচেয়ে কষ্টকর হলো ব্যথা বা যন্ত্রণা। শরীরের এমন কোনো অংশ নেই যেখানে ব্যথা বা যন্ত্রণা হয় না। একেবারে মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত শরীরের নানা অংশের নানা রকম ব্যথা ও তাদের হোমিওপ্যাথিক প্রতিকার প্রসঙ্গে আমার অনেক ভিডিওই আপনারা নিয়মিতই দেখে থাকেন। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি আমাদের শরীরের মূল কাঠামো গঠনকারী অস্থি বা হাড়ের ব্যথার বিভিন্ন রকম কারণ ও তাদের হোমিওপ্যাথিক প্রতিকার প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, হাড়ের ব্যথা বলতে কী বোঝায়, কাদের হয়, এর লক্ষণগুলি কী কী, এর কারণগুলি বা কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কী ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। হাড়ের ব্যথা মূলত দুটো কারণেই হয়, আঘাতের কারণে কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হাড়ের কোনো রোগ হলে। হাড়ের ব্যথা সাধারণত আক্রান্ত অংশের হালকা থেকে তীব্র ও অবিরাম ধরনের ব্যথা হয়, যা বিশ্রামেও কমে না, এমনকি নিজেও সেরে যায় না। কিছু কিছু হাড়ের ব্যথার কারণ খুব সহজে বোঝা যায়, যেমন কোনো অ্যাক্সিডেন্টের কারণে শরীরের কোনো অংশে আঘাত লেগে হাড় ভেঙে গিয়ে ওই অংশে ব্যথা, কিংবা কোনো উঁচু জায়গার থেকে পড়ে গিয়ে হাড় ভেঙে তার কারণে ব্যথা, অথবা খেলাধুলা করতে গিয়ে আঘাত লেগে হাড়ে ব্যথা ইত্যাদি। আবার নানা রকম রোগের কারণে শরীরের যে কোনো হাড়ে ব্যথা হতে পারে, যেমন অস্টিওপোরোসিসের কারণে হাড় দুর্বল হয়ে গিয়ে ভেঙে যেতে পারে আর সেই কারণে প্রচণ্ড ব্যথা হতে পারে। আবার বড় বড় জয়েন্ট সংলগ্ন হাড়ে অস্টিও আর্থ্রাইটিস হলেও আক্রান্ত হাড়ে প্রচণ্ড ব্যথা হয়। আবার বড় বড় জয়েন্ট সংলগ্ন কোনো হাড়ে যদি রক্ত চলাচল কমে যায় তবে সেই হাড়ে অ্যাভাস্কুলার নেক্রোসিস হওয়ার কারণে প্রচণ্ড রকম ব্যথা হয়। কোনো হাড়ে ও বোন ম্যারো বা অস্থিমজ্জায় ইনফেকশন হওয়ার কারণে অস্টিওমায়োলাইটিস রোগ দেখা দেয় এবং সেই কারণেও সংশ্লিষ্ট হাড়ে প্রচণ্ড ব্যথা হয়। কোনো হাড়ে মিনারেল, ভিটামিন ডি, ক্যালসিয়াম ইত্যাদির অভাবে ওই হাড় দুর্বল হয়ে গিয়ে ভেঙে যেতে পারে এবং সেই কারণেও হাড়ে ব্যথা হতে পারে। এছাড়াও হাড়ের প্রদাহজনিত রোগ প্যাগেটস ডিজিজেও আক্রান্ত হাড়ে প্রচণ্ড ব্যথা হয়। শিশুদের রিকেট হলে তার কারণেও হাড়ে ব্যথা হয়। হাড়ের নানা ধরনের বেনাইন টিউমার হলেও ওই অংশ ফুলে গিয়ে প্রচণ্ড ব্যথা হতে পারে। আবার ব্লাড ক্যান্সার হলেও হাড়ে ব্যথা হয়। তাছাড়াও হাড়ের ক্যান্সার বা অস্টিওসার্কোমা হলে অথবা শরীরের অন্য কোনো অংশের ক্যান্সার হাড়ে মেটাস্টেসিস হলে সেক্ষেত্রে আক্রান্ত হাড়েও প্রচণ্ড ব্যথা হয়। যে কারণেই হোক, যে কোনো বয়সের মানুষের শরীরের যে কোনো হাড়ে অবিরাম ব্যথা হতে থাকলে সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি নানা রকম শারীরিক পরীক্ষা করে ও কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, বোন ডেন্সিটি টেস্ট ইত্যাদি করে ও প্রয়োজনে বায়োপসি করে ও তাদের রিপোর্ট দেখে উনি বলে দিতে পারবেন হাড়ের এই ধরনের ব্যথার আসল কারণ কী, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি নানা ধরনের হাড়ের ব্যথার জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো অরাম মেটালিকাম। শরীরের যে কোনো হাড়ের যে কোনো ধরনের রোগ, তা সে টিউমার হোক, অস্টাইটিস হোক, অথবা যে কোনো ধরনের ইনফেকশান হোক, যদি দেখা যায়
হাড়ে প্রচণ্ড ব্যথা, সঙ্গে মাথায় যন্ত্রণা, নাকের হাড়ে ব্যথা। আর এই ব্যথা বিশেষ করে রাত্রের দিকে যদি খুব বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে অরাম মেটালিকাম 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম। জ্বরের কারণেই হোক বা কোনো রকম প্রদাহ বা ইনফ্লামেশনের কারণে যদি হাড়ে অস্টিওমাইলাইটিস, অস্টিও আর্থ্রাইটিস ইত্যাদি হয়ে সারা শরীরে প্রচণ্ড রকম ব্যথা হয়, যখন তখন জ্বর আসে, আর সঙ্গে প্রচণ্ড রকম ভেঙে ফেলার মতো হাড়ে ব্যথা হয়, তখন সেক্ষেত্রে ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো রুটা গ্র্যাভিওলেন্স। মাথা থেকে আরম্ভ করে সারা শরীরে পুরো শির দাঁড়ায় যদি ভয়ঙ্কর রকম ব্যথা হয় আর মনে হয় যেন কোনো উঁচু জায়গার থেকে পড়ে গিয়ে এই হাড়ে ব্যথা হচ্ছে, আর তার সঙ্গে যদি জ্বর আসে কিংবা ঠান্ডায় যদি এই ব্যথা বাড়তে থাকে, তাহলে সেক্ষেত্রে রুটা গ্র্যাভিওলেন্স 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো সিম্ফাইটাম। শরীরের যে কোনো রকম আঘাতের ফলে যদি কোনো হাড় ভেঙে যায় আর তা খুব সহজে না রিপেয়ার হয়, অর্থাৎ জুড়ে যায়, মাসের পর মাস ব্যথা থাকে, তবে সেক্ষেত্রে সিম্ফাইটাম 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এছাড়াও বায়োকেমিক ট্যাবলেট ক্যালকেরিয়া ফস হাড়ের যে কোনো ব্যথা বা অন্য কোনো রোগের জন্য খুবই উপকারী। এক্ষেত্রে হাড়ে ব্যথার জন্য ক্যালকেরিয়া ফস 6x বা 12x প্রতি মাত্রায় 4 ট্যাবলেট সামান্য গরম জলের সঙ্গে প্রতিদিন 4 বার খাওয়া যেতে পারে। এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা ওষুধ সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই খেতে হবে। সঙ্গে অবশ্য বায়োকেমিক ট্যাবলেটটা খাওয়া যেতে পারে। তবে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। কিছু কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। যেমন কোনো কারণে হাড় ভেঙে গেলে সেই হাড়ে ব্যথার জন্য প্রাথমিক চিকিৎসা হিসেবে ওই অংশকে সম্পূর্ণ রেস্ট দিতে হবে। আঘাত লাগার পরেই ওই স্থানে বরফের সেক দিতে হবে, আর ওই স্থানকে একটু উঁচুতে রেখে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে। এছাড়াও যদি দীর্ঘদিন ধরে হাড়ে ব্যথা হয়, সেক্ষেত্রে হাড়ে গরম সেক দেওয়া যেতে পারে। ক্যালসিয়াম, ভিটামিন D3-র অভাবের কারণে যদি হাড়ে ব্যথা হয়, তাহলে সেক্ষেত্রে ক্যালসিয়াম, ভিটামিন D3 সাপ্লিমেন্ট হিসেবে খাওয়া যেতে পারে। এই সব করলে আর ওষুধপত্র খেলে দেখা যাবে হাড়ের যে কোনো ব্যথা ধীরে ধীরে কমে যাচ্ছে আর একসময় সম্পূর্ণ সুস্থ অবস্থা ফিরে আসছে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।